ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে ইনকিলাব মঞ্চ শাহবাগে বিক্ষোভ কর্মসূচি করছে। সেখানে আছেন সাদ্দাত অভ্র। অভ্র, জানাবেন এখন কি কর্মসূচি? এই মুহূর্তে আমি আছি ঢাকা বিশ্ববিদ্যালয়, যেখানে কিনা হচ্ছে ধর্ষণ বিরোধী মঞ্চের পক্ষ থেকে কিন্তু হচ্ছে মশাল মিছিল চলছে। আর এখানে আমি যদি একটু দেখাতে চাই, এখানে কিন্তু হচ্ছে অসংখ্য ছাত্রছাত্রী আছে যারা কিনা হচ্ছে মশাল মিছিলে তাদের যে প্রতিবাদ, সেই প্রতিবাদটি মূলত হচ্ছে তুলে ধরছেন। মূলত আজকে একটা নাগাদ কিন্তু হচ্ছে আসিয়া এই যে শেষ নিঃশ্বাস ত্যাগ করে সিএমএইচে ঢাকার সিএমএইচে সেই যে ধর্ষকের যে বিচার এবং হচ্ছে এই যে ধর্ষণ মঞ্চ থেকে তারা কিন্তু নানা ধরনের কর্মসূচি দিচ্ছে। তারই কর্মসূচির অংশ হিসেবে কিন্তু তারা মশাল মিছিল এবং হচ্ছে গায়েবী জানাজা, সেই গায়েবী জানাজায় কিন্তু হচ্ছে আমরা দেখতে পেয়েছি যে এই যে পুরো জায়গায় কিন্তু হচ্ছে এই মুহূর্তে মশাল মিছিলে অংশ নিয়েছে অনেক শিক্ষার্থী এবং ধর্ষণ বিরোধী মঞ্চের অনেকেই। এই যে পুরো জায়গায় এই মুহূর্তে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু হচ্ছে স্লোগানে কিন্তু মুখরিত হচ্ছে। বিশেষ করে যারা কিনা হচ্ছে ধর্ষক এবং ধর্ষণের সাথে জড়িত তাদের বিচারের কথা কিন্তু হচ্ছে বলা হয়েছে এবং অবিলম্বে যত দ্রুত সম্ভব এই ধর্ষকদের বিচার করতে হবে। এবং এই যে বাংলায় নতুন বাংলাদেশে নানা ধরনের মানুষ বসবাস করে, সেখানে কোনোভাবেই ধর্ষকের ঠাঁই হবে না, তাদের বিচার করতে হবে, এমনটাই কিন্তু হচ্ছে জানিয়েছে তারা। আরও একটি বিষয় যদি জানিয়ে রাখতে চাই, তারা কিন্তু হচ্ছে গায়েবানা জানাজার আয়োজন করে এবং একই সাথে বিকেলবেলা কিন্তু হচ্ছে শাহবাগেও আরও একটি গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। সেখানে কিন্তু হচ্ছে একটি দল কিন্তু হচ্ছে এখনও সেই জায়গায় কিন্তু হচ্ছে অবস্থান নিয়েছে। শাহবাগের মোড়ে কিন্তু হচ্ছে অনেকে অবস্থান নিয়ে বলছেন যে তারা ততক্ষণ পর্যন্ত থাকবেন যতক্ষণ পর্যন্ত হচ্ছে তাদের এই যে আসিয়ার যেই ধর্ষণের বিচার, তাদের বিচার যতক্ষণ পর্যন্ত হবে না ততক্ষণ পর্যন্ত কিন্তু হচ্ছে এই যে তাদের আন্দোলন চলবে। এই যে মশাল মিছিল, সেই মিছিলে কিন্তু হচ্ছে স্লোগানে কিন্তু হচ্ছে আগুন জ্বালার কথা বলা হচ্ছে ধর্ষকদের বিরুদ্ধে। এবং যারা ধর্ষণ বা ধর্ষকের সাথে যুক্ত, তো সেই কথা কিন্তু হচ্ছে বলা হচ্ছে যে ধর্ষণের সাথে যারা যুক্ত আছে তাদের প্রত্যেকের কিন্তু হচ্ছে অবিলম্বে বিচার করতে হবে এবং সেটি সর্বোচ্চ তাড়াতাড়ি করতে হবে। সর্বোচ্চ শাস্তি কিন্তু মৃত্যু তাদেরকে ফাঁসি দিতে হবে, এমনটাও কিন্তু হচ্ছে স্লোগানে উঠে আসছে। তার সাথে সাথে কিন্তু হচ্ছে বলাই চলে যে এই আসিয়ার জন্য যেই পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় এখন জাগ্রত, সেটা কিন্তু শুধুমাত্র আসিয়ার কথা বলছে না, বরঞ্চ বলা হচ্ছে যে আসিয়ার সাথে সাথে যারা আছে, মানে যারা ধর্ষণের শিকার হয়েছে প্রত্যেকের কিন্তু হচ্ছে দাবি করা হচ্ছে প্রত্যেকের বিচার নিশ্চিত করতে হবে। এই রাষ্ট্র আসলে নারীদের যদি মর্যাদা না দিতে পারে, নারীদের নিরাপত্তা যদি না দিতে পারে, সেই ক্ষেত্রে কিন্তু হচ্ছে তাদের স্লোগানে বলা হচ্ছে যেন এই রাষ্ট্রের সর্বোচ্চ জায়গা থেকেই যেন হচ্ছে সচেতন করা হয়, আইন প্রয়োগ করা হয়, আইন তৈরি করা হয়। নতুন বাংলাদেশে সবারই যেন এই যে ধর্ষণের বিরুদ্ধে বড় একটি প্রতিবাদ গড়ে তোলার কিন্তু তাদের আহ্বান ছিল এই পুরো জায়গা জুড়ে। তার সাথে সাথে কিন্তু হচ্ছে বলা হচ্ছে এই যে ধর্ষণ বিরোধী মঞ্চের পক্ষ থেকে কিন্তু বলা হয়েছে যে এই ধর্ষণ এবং যারা মিথ্যা মামলা করবে সবকিছুই কিন্তু হচ্ছে প্রত্যাহার করতে হবে। এই যে পুরো স্লোগানে কিন্তু এই মুহূর্তে আমরা প্রায় নীলক্ষেতে চলে এসেছি। পুরো নীলক্ষেতেও কিন্তু এই মুহূর্তে যারা আছেন, যারা কিনা হচ্ছে শিক্ষার্থী আছেন, তাদের কণ্ঠে কিন্তু এই মুহূর্তে স্লোগান উঠেছে। এই রাজু ভাস্কর্য থেকে শুরু হয়ে ভিসি চত্বর হয়ে এর পরবর্তীতে এখন নীলক্ষেত হয়ে কিন্তু হচ্ছে আমরা এগিয়ে চলেছি। এই মশাল মিছিল আসলে কোথায় গিয়ে শেষ হবে আমরা জানি না, তবে আমরা শুধু একটা বার্তাই পেয়েছি, সেটি হচ্ছে আসিয়ার মতো যেন আর কেউ কোনোদিন না হয়, আর কেউ কোনোদিন যেন ধর্ষণের বিচার কিন্তু হচ্ছে চাইছে সবাই। এবং এই যে এখানে যারা আছেন প্রত্যেকেই বলছেন এই মশাল মিছিল হচ্ছে ধর্ষকদের বিরুদ্ধে, যারা কিনা হচ্ছে ধর্ষণের সাথে লিপ্ত, তাদের প্রত্যেকের বিচার প্রার্থী হিসেবে বিচার চাওয়ার একটি ভঙ্গি, বরঞ্চ এই যে এটি চলমান থাকবে। আরও তার সাথে কিন্তু হচ্ছে জানাতে চাই
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ধর্ষণ বিরোধী মশাল মিছিল নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী সাথে তবসর। মুহূর্তে নিচ্ছি বিরতি। ফিরবো একটু পর।